হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সময় সকাল 9টা। আমি ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি। পায়েল এখনও ওঠেনি, উঠবে। আমার একটু আর্জেন্ট হয়ে গেছে, আমাকে একটু ডাক্তারখানায় ডক্টর চেম্বার যেতে হবে। ওই দিদার শরীরটা খারাপ আছে, দিদাকে একটু ডক্টরখানায় যাবো। সময় 10টা, আমি এসে গেছি ডক্টর চেম্বারের কাছে। ডক্টর দেখানো কমপ্লিট, এখন এসেছি ওষুধগুলো নিতে। ডক্টর যেগুলো প্রেসক্রাইব করলেন ওষুধগুলো নিয়ে কিনে নিয়ে দিদাকে বাড়ি ছেড়ে দেন, আমি বাড়ি যেতে। সময় দুপুর 2টো, তখন আমি বাজারটা দিয়ে আবার বেরিয়ে গেছিলাম, কারণ আমার একটু এসেন্সিয়াল কাজ করে গেছি। আজকে দেখতেই পাচ্ছি যে ফ্রেশ হতে পারিনি, আজকে সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। দেখে ডাক্তার দেখিয়ে আমি চলে গেছিলাম। এখন এসে গেছি, চান লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার বেরোবো, আর পায়েলকে নিয়ে একটু বেরোবার আছে। এখন 2টো বেজে গেছে, প্রত্যেকও বাড়ি এসে গেছে, আর আমাদের লাঞ্চও রেডি। ও চান করতে গেছে, চান করে আসুক, দেন আমরা লাঞ্চে বসবো। লাঞ্চে কী হয়েছে তখন দেখাচ্ছি। লাঞ্চ রেডি হয়ে গেছে, খেতে বসে গেছি। এখন বাজে দুপুর 2:30। তো তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিতে হবে। আজকে মেনুতে পমফ্রেট মাছ। এটা কিসে তরকারি? কাঁচা টমেটো। কাঁচা টমেটো। এটা কী করেছো? ঝাল। কাঁচা টমেটোর ঝাল। তো ঝটপট খেয়ে নিই, তারপর রেস্ট। এখন বাজে 6টা। আমরা 4টার সময় খেয়ে দিয়ে উঠেছিলাম। তো 4টার পরে এসে যেই শুয়েছি, ঘুম লেগে গেছে, ঘুমিয়ে গেছিলাম। তো বেরোনোর কথা ছিল, আলটিমেটলি বেরোনো আর হলো না। ওর কাজের টাইম হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে কাজে। আলটিমেট প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। প্ল্যানটা আমরা কালকে সকালে রেখেছি। তো কালকে সকালে আমরা আবার যাওয়া হবে। এখন আমি একটু যাবো, কাজেই যাচ্ছি আলটিমেট। আর আমাকে একটু রান্নাও করতে হবে, আজকে একটু চিকেনের স্পেশাল কিছু হবে। তো সেই কারণে আলটিমেটলি আজকের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়ে কালকে হয়েছে। আজকে রাতে তুমি চিকেন করে বলে না, তাহলে আমাকে এখন গিয়ে চিকেনটা এনে দিতে হবে। হ্যাঁ, চিকেনটা এনে দিয়ে দেন টাটা বাই বাই। সন্ধ্যে 7টার আমি চিকেন নিয়ে হাজির হয়ে গেছি। এখন যাবো, পায়েলকে দিয়ে দেবো, কারণ আমি যতক্ষণ না যাবো ততক্ষণ ও রান্নাটা শুরু করতে পারবে না। ও রান্না হয়ে গেলে আমার একজনকে দিতেও যাওয়ার আছে। বাজে 9টা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার এক বিছানা জামা জড়ো হয়ে গেছে, জামা কাচা হয়েছে। বেড়াতে গিয়ে এত জামা পড়েছে, রোজ কাচা হচ্ছে। তো জামা কাপড়গুলো পাট করে নিই, হোপসো ততক্ষণের প্রতীক এসে যাবে, দেন দেখা হচ্ছে। এখন 10টা 20, আমি বাড়ি এসে গেছি। আমি ওপরে যাচ্ছি, খালি এখন বইয়ের চিকেন মালও কমপ্লিট। আর কি বানিয়েছে আমি সেটা জানি না, সেটা নিয়ে আমার একটা বন্ধুকে দেওয়ার আছে, দিয়ে আমি ঘরে আসছি। মর্নিং ফ্রেন্ড, গতকাল রাতে বাড়ি এসে একটু কাজের মধ্যে জড়িয়ে গেছিলাম, মানে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। কাজ কমপ্লিট করে রাতে ব্লগটা এন্ড করা হয়নি। আজকে নতুন দিন, আমার মর্নিং হয়ে গেছে, ব্রাশ করে এখনও চা খাওয়া দেওয়া হয়নি। লাঞ্চ রেডি হয়ে গেছে, দুপুরে লাঞ্চ খেতেও বসে গেছি। আমরা তো আমরা বেরিয়েছিলাম চিকেন কেনার জন্য। তো আমরা এখন যাচ্ছি আপনি গিয়ে দেখি চিকেন কেনা যায়। এখনো গিফট কেনা হয়নি। হ্যাঁ, গিফট কেনা হয়নি, আমার জুতো হয়ে গেছে। আমার জুতো কেনা তো কিনতে এসেছিলাম, গিফট কেনা হয়েছে এত কিছু, প্লাস বাইরে আরও আছে। এবার এখন কটা বাজে? 3:30 বাজে। আমাদের 5টায় বেরোতে হবে। আপাতত এখান থেকে বেরোই, তবে বাড়ি গিয়ে রেডি হয়ে আবার বেরোতে পারবো। এই যে দেখতে পাচ্ছ অবস্থা, কিনতে দিয়েছিলাম গিফট আর হয়ে গেছে এই
করে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আবার 5টার মধ্যে আমাদের বেরোতে হবে। হাতে আর 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। এই বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে চপটা নিয়ে একবারে বাড়ি যাচ্ছি, কারণ অলরেডি বিকালবেলা হয়ে গেছে। তো একবারে বাড়ি নিয়ে চলে যাই, ওর মাও খাবে, আমরাও একটু টেস্ট করে নেবো। বাড়ি এসে পৌঁছেছি, এখন সময় বিকেল 4:30। এত ব্যাগ ছিল যে আমার দুটো হাত পুরো ব্যথা হয়ে গেছে। এবার রেডি হয়ে আবার একটু বাদেই বেরোবো। আর কোথায় যাচ্ছি তার জন্য দেখতে থাকো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আছি, প্রতীক আছে, সঙ্গে আর একজন আছে। আমি আছি, সঙ্গে আর একজন আছে, তার ইন্টো তোমাকে দিচ্ছি। এই যে নতুন হিরো। হ্যালো। এমন সম্পর্কে কে হয়? দুধ সালা। সম্পর্কে যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা যেতে হবে। 1 ঘন্টা লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। এখন কটা বাজে? বাবা 8:30 বাজে। আমরা রীতিমতো করে এখানে প্রচুর ঠান্ডা, আমরা অনেকটা লেট হয়ে গেল। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে আসতে। চলো কোথায় এসেছি দেখাই। এসেছি তো বারাসাতে, কিন্তু কেন এসেছি সেটাই বলি। এখানে ইমন, ও কিছু নিতেই চাইছে না, কারণ ও দেখেছে পরের যেতে স্টেজেতে বিরিয়ানি আছে, ওই জন্য না নিয়েছে কচুরি না কিছু। আর এমনকি স্টার্টারও পর্যন্ত খায়নি ও এসে থেকে। ও শুধু পেটের জায়গাটা ফাঁকা রেখেছে। আমি শুধু ভগবানকে একটা জিনিসই চাইছি, বিরিয়ানিটা যেন শেষ হয়ে যায়। এই না হোয়াট এভার এক্সপেক্টেড। তাহলে ইমনের কিরকম অবস্থাটা হবে? এসে গেছে ফিশ ফ্রাই। এই যে অ্যাট লাস্ট ইমন খাচ্ছে। উফ, গরম গরম বিরিয়ানি। আবার দুটোই 5 পিস পেয়েছে। এই যে ইমন, উফ, আর পারি না। অমৃত বল, কিচ্ছু কথা বলছে না, দেখ খেয়েই যাচ্ছে মাথা নিচু করে। এই যে বার্থডে গার্ল পেছন দিয়ে আসছে। খালি এক্সপ্রেশনটা দেখো, কি না নতুন গুড়ের রসগোল্লা খাচ্ছে। বাড়িতে বেচারা একদম খায় না, এখানে এসে খাচ্ছে। শেষ পাতে হজমের জন্য হজমলা। বাই তানি, বাই, টাটা, বাই বাই। এখন ঘড়িতে প্রায় 11:15, আর নিজে জাস্ট গাড়ি স্টার্ট দিয়েছি। এখন জানি না বাড়ি যেতে, আই থিঙ্ক যখন আসার টাইমে যতটা লেট হয়েছিল অত লেট হবে না, কারণ এখন রাস্তা ফাঁকা, ট্রাফিকের অতটা চাপ নেই। সব বসে আছে, হ্যাঁ সত্যি এখানে প্রচুর ঠান্ডা। আর তোমরা দেখেই নিলে যে আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম। চলো এবার দেখি বাড়ি যেতে কত টাইম লাগে। এখন বাজে 12:15, আমরা বাড়ি এসে গেছি। এই যে ওর বাইকও স্টার্ট করা হয়ে গেছে। দেন ওপরে যাই, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে দেন দেখা হয়। এখন প্রায়
সেটার বিষয়ে জানতে গেলে নেক্সট ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ছেড়ে যাওয়ার আগে যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো, কিছু যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল p&pa. গুড নাইট।